যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডেই হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, গণ অভ্যুত্থানের মামলাগুলো দুই ট্রাইব্যুনালে ভাগাভাগি করে বিচার কার্য পরিচালনা করা হবে। আর এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় বিচার কাজ ত্বরান্বিত করতে যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর। মঙ্গলবার দুপুরে বিচারকদের এই সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, এতে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচারের যেমন প্রত্যাশা, অ্যাট দি সেম টাইম এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা। এ সময় চিফ প্রসিকিউটর জানান, দলীয় স্বার্থ হাসিল করতে গিয়ে বাংলাদেশে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। রাজনৈতিকভাবে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে রাজনৈতিক প্রতিপক্ষ অথবা অন্য কোনো অরাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, এই কালচার থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। যে বের করে আনার কাজটা প্রাথমিকভাবে করেছে জুলাই বিপ্লব। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, হুমকি দিয়ে বা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না তাদের। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মানবতা বিরোধী মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জুন হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেছেন এবং সে অনুযায়ী আজকে দৈনিক আমার দেশ এবং নিউ এজ পত্রিকার ফ্রন্ট পেজে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।